ঘাঘট নদী খননে বিলীন হওয়ার পথে উষাবতীর প্রধান সড়ক, আতঙ্কে হাজারো মানুষ। এ যেন দেখার কেউ নেই। মোহাম্মদ রাজু মিয়া সোহাগের ভিডিও চিত্র ও প্রতিবেদনে দেখুন STV নিউজ এক্সপ্রেসে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উষাবতী এলাকায় প্রবাহিত ঘাঘট নদীতে চলমান খনন কার্যক্রমকে কেন্দ্র করে ভয়াবহ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। নদী খননের পর থেকেই এলাকার প্রধান সড়কটি ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অথচ পরিস্থিতি দেখার জন্য কেউ নেই। ঘাঘট নদীর প্রবাহ পুনরুদ্ধার, শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ নিশ্চিতকরণ, নৌপথ উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় নদী খননের কাজ চলমান রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ খননের ফলে নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ সড়কটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়কটি দিয়ে প্রতিদিন জলঢাকা, গঙ্গাচড়া ও কিশোরগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সড়ক। কিন্তু বর্তমানে সামান্য বৃষ্টি কিংবা নদীর পানির ঢেউয়েই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। এলাকাবাসী জানান, প্রতিদিনই নতুন নতুন অংশে ভাঙ্গন দেখা দিচ্ছে। শুধু সড়ক নয়, নদীর তীরবর্তী বহু বসতবাড়িও এখন হুমকির মুখে রয়েছে। অনেক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। রাতের অন্ধকারে ভাঙ্গনের শব্দ শুনে ঘুম ভেঙে যায় তাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই পুরো সড়কটি নদীগর্ভে হারিয়ে যেতে পারে। এতে কয়েকটি উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও নীতি নির্ধারকদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবিলম্বে নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ সড়কটি রক্ষায় টেকসই ব্যবস্থা নেওয়া হোক। স্থানীয়দের আকুল আবেদন, আমাদের রাস্তাটি বাঁচান, আমাদের বাড়ি ঘর বাঁচান, আমাদের বাঁচান। আমার নাম বাবুল হোসেন। বাসা এখানেই। এই যে দেখা যাচ্ছে এই নদীটার যে ভাঙ্গন হচ্ছে, তো এই জায়গাটা কোন জায়গায় পড়ছে? এটা রণচণ্ডী ইউনিয়ন, কিশোরগঞ্জ থানা। তো এই যে এখানে যে দেখা যাচ্ছে যে সামনে ঘাঘট নদী খনন চলছে, যার ফলে এই দিক দিয়ে পানির স্রোত বেশি হচ্ছে, যার ফলে এই রাস্তাটি ঢলে পড়তেছে। এবং এই রাস্তা দিয়ে প্রায় আনুমানিক কতগুলো লোক চলাচল করে? এই রাস্তা দিয়ে নাও চলে, তাও তো 10,000 লোক প্রতিদিন যাতায়াত করে। এখন বর্তমানে মানুষের চলাচলে কি কোনো অসুবিধা হচ্ছে? রাস্তা ভাঙলে তো অসুবিধা হবে। ভ্যান, রিক্সা এবং মাইক্রো, হুন্ডা যেতে খুব কষ্ট হচ্ছে। এবং এই রাস্তা দিয়ে গঙ্গাচড়া থানা, কিশোরগঞ্জ থানার এবং জলঢাকা থানার কিছু অংশ লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে, কৈমারি বাজার। এখন দেখা যাচ্ছে যে এই রাস্তাটা এমনভাবে ধসে পড়তেছে, আর দেখা যাচ্ছে যে আজকে যদি বৃষ্টি হয় তাহলে এটুকুও ধসে পড়বে। এখন এ নিয়ে আপনাদের এলাকাবাসীর মন্তব্য কি? আপনারা এর কী চান? আমরা এর কাজ চাই সরকারের কাছে। এই রাস্তার কাজ করার জন্য সরকারের কাছে আমরা অনুদান এবং কিছু বস্তা ব্যাগ ট্যাগ বা রাস্তা মানে যে করতে যা লাগে এটা, এবং রাস্তাটা আমরা ভালো চাই। আপনার বাসা এখানে কি? আমার বাসা তো ভাঙ্গি যাচ্ছে, আমি তো করতে পারি মানে এই বাসাটা আপনার? হ্যাঁ। তো এই যে এই রাস্তাটা যে এইভাবে যে ভেঙে পড়তেছে, এর কারণটা কি? রাস্তা তো এখন নদীতে ভাঙ্গি দিলে, নদীর থাকি তো ভাঙ্গি যাচ্ছে, এখন বাড়ি ঘরও তো ভাঙ্গি যাচ্ছে, আমি কিভাবে থাকবো? ভাই, আপনার বাসা কোথায়? তো এই যে রাস্তাটা যে এইভাবে ভেঙে পড়তেছে, এতে কি আপনাদের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে। তো এটা কি কারণে এটা ভাঙতেছে? এটা যে পানির ঢেউতে ভাঙি যাচ্ছে, এটা রাস্তাঘাট সবগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, চলাচল অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে মানুষের আটারা দেশে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। নাম শাহাবুদ্দিন। আপনার বাসা? আমার বাসা তো এইখানে। তো এখানে যে আপনাদের যে চলাচলের মেইন রাস্তাটি যে ভেঙে পড়তেছে, এটা কি কারণে ভাঙতেছে? এটা ভাঙে চলে একমাত্র যে পানির নালা বেড়ে এখন কাঁচা টাচা তামার ভাঙি যাচ্ছে। এই পানির নালাটা কিভাবে বের হচ্ছে? এটা ওই যে ঘাঘট নদীর মতন হয়ে যাচ্ছে। আপনার বাসা কোথায়? বাসা কুমারপাড়া। তো এই রাস্তা দিয়ে চলাচল করতেছেন, এতে আপনাদের কি অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে? এখন আপনারা কি চান? আপনার নাম কি? মোহাম্মদ দিদার রহমান। বাসা? বক্সিপাড়া। তো এখানে রাস্তাটা যে এই অবস্থা দেখা যাচ্ছে, কি কারণে এটা এরকম হচ্ছে? এটা ওই যে ঘাঘ নদী খোঁড়াতে এটার পরে চাপ পড়ে গেছে। এখন বৃষ্টির পানির ফলে পানির স্রোত বাড়তেছে নদীতে। হ্যাঁ। এখন এইগুলোতে ভেঙে পড়তেছে, এতে মানুষের চলাচলটা কি? মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে। এখন আপনারা এর কি চান? এটা কি চাই আর সরকারের কাছে আবেদন চাই। তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম, তুই করলি আমায় পর। নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম, তুই করলি আমায় পর। সকাল দুপুর সাঁঝে
তোর কিনারে বসে, সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে করতাম কত গুণগান তোর। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। নাম কি? আমার নাম হচ্ছে তানজিম ইসলাম, বাসা কোথায়? বাসা হচ্ছে এখানে। তো এখানে কি সমস্যা কি এখানে? এখানে মূলত হচ্ছে ঘাগর নদীর কাজ খনন চলছে, তো খনন হওয়ার কারণে পানিটা আছে খুব দ্রুত অপসারিত হচ্ছে, এই কারণে পানির চাপটা বেড়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে হচ্ছে ঘাগর নদীর হচ্ছে পাশে যে সামনে যে হচ্ছে নদীটা আছে এখানে হচ্ছে মূলত হচ্ছে ভাঙনের সৃষ্টি হয়েছে এবং হচ্ছে রাস্তাটা পুরোটাই তো ভেঙে যাচ্ছে, পাশাপাশি যে বাড়িগুলো আছে সেগুলোও ভেঙে যাচ্ছে। নাম আরাফাত। তো আপনি এখানে কোথায় যাচ্ছেন? আমি তো এই যে গরুর ব্যবসা করি, আমি কিন্তু যাইছি গরু দেখি। তো যে এই রাস্তাটা যে দেখা যাচ্ছে যে ভেঙে পড়তেছে, এর কারণটা কি একটু বলবেন? এই রাস্তাটা হইলো মনে করো এই জায়গা থেকে আমরা তিস্তে নালা যে খুঁজছিল, এই খোঁড়ার কারণে এই জায়গাটা এখন বর্তমান গভীর হয়ে গেছে। গভীর হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সবগুলো ভাঙি যাইতেছে। ভাঙি যাওয়ার পরে এখানে মনে করো যে গাড়ি ঘোড়া সবগুলো বন্ধ হয়ে গেছে। এই রাস্তা দিয়ে প্রায় কতগুলো লোক চলাচল করে? মানে যত এখান থেকে লোক বসত আছে সবাই এখান থেকে চলাফেরা, মানে যে কোনো মাইক্রো ট্রাক বাস সবগুলো চলে। তাহলে এখানে হইলেও মনে করো যদি কাল এখানে যদি রাস্তাটা ভালো হয় বা আবার মনে করো যদি কাল ভাঙি যায়, তাহলে মনে করো যে বাড়ি ঘর বা মানুষগুলো যে এখানে ইয়ে হবে তাদের তো নিজের মতন কোনো ইয়ে থাকবে না। তো এইটা হইলে আরও মনে করো জিনিসটা ভালো হয়। এখন আপনারা কি চান? এখন মনে করি এই রাস্তাটা আমরা ভালো চাই, যেন ভালো হয়, মানুষের যানবাহন টানলে ভালো হয়, যাওয়াই। আমরা চাইছি এই রাস্তাটার কাজ দ্রুত করা হোক, যাতে করে হচ্ছে আর রাস্তাটা ভেঙে না যায় এবং হচ্ছে যদি কাজ করা না হয় দ্রুত, তো হচ্ছে আর একদিন বৃষ্টি হলেই পুরো রাস্তাটা ভেঙে যাবে, পাশাপাশি রাস্তার যে পাশে যে বাড়িগুলো আছে সবগুলো ভেঙে যেতে পারে। তাই হচ্ছে উপজেলা প্রশাসন বা হচ্ছে উদ্বোধন কর্মকর্তা যারা আছে, উপজেলা প্রশাসন থেকে শুরু করে এলজিটি কর্মকর্তা যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে খুব শীঘ্রই আমাদের এই রাস্তাটা সংস্কারের কাজ শুরু করা হয় বা হচ্ছে নদী ভাঙনটা হচ্ছে রোধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সবগুলো করা হয়, না হলে কিন্তু হচ্ছে আমাদের এখানে ঘর বাড়ি সহ সবগুলো ভেঙে চলে যাবে। এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নদী ভাঙ্গন প্রতিরোধ এবং সড়ক রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। তারা স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।